স্যার সুইসাইড মনে হচ্ছে, মুখ থেকে ফেনা বেরিয়ে গেছে। দেখো কোনো সুইসাইড নোট আছে কিনা। স্যার স্যার এ আমার ভাড়াটে রোহন, আর এ ওর ওয়াইফ দিব্যা। আর আপনার পরিচয়? আমি ওনার ওয়াইফ সুপ্রিয়া। আপনি একটু এদিকে আসুন। কতদিন ভাড়ায় আছে? প্রায় ধরুন 3 মাস। আমাদের আউট হাউসে ভাড়াটে হিসেবে রাখা হয়েছে এদেরকে। রোহন কি করে? স্যার কল সেন্টারে জব করে। আর ওর ওয়াইফ? স্যার উনিও রোহানের মতো কল সেন্টারে জব করতেন। এদের মধ্যে রিলেশন কেমন ছিল? একটু আধটু ঝগড়া তো সব ফ্যামিলিতেই হয়, তাই না স্যার? কি নিয়ে ঝগড়া হতো এদের মধ্যে? স্যার ছোট মোটো ঝগড়া তো এদের দুজনের মধ্যে লেগেই থাকতো, কিন্তু একদিন খুব বড় একটা ঝগড়া হয়েছিল, যার জন্য দিব্যা ঘর ছেড়ে চলে যাচ্ছিল, আর আমার বউ সুপ্রিয়া ওকে বুঝিয়ে শুনিয়ে আটকে ছিল। দিব্যা পোস্টমর্টমের পরে বডি আপনাদের দিয়ে দেওয়া হবে। ততক্ষণ আপনাদের 4 জনের মধ্যে কেউ আমাদের ইনফর্ম না করে শহর ছেড়ে বাইরে যাবেন না। কিন্তু স্যার এটাই নিয়ম। দেখুন, আমরা কোনো সুইসাইড নোট পাইনি, তাই জন্য এটাকে আমরা সুইসাইড মনে করতে পারছি না। তদন্তের পরেই জানা যাবে যে এটা সুইসাইড নাকি একে মার্ডার করা হয়েছে। স্যার, আপনারা আমাকে এখানে কেন ডেকে পাঠিয়েছেন স্যার? রোহন, তোমার বিয়ে কবে হয়েছিল? কি? কিছু বুঝতে পারছি না স্যার। বিয়ে কবে হয়েছিল? 4 মাস আগে। কতগুলো মেয়ের সঙ্গে টক্কর চলছে? হ্যাঁ, এইটা কি ধরনের প্রশ্ন স্যার? সোজা প্রশ্ন, আর উত্তরটাও সোজা চাই। কতগুলো মেয়েকে খেলাচ্ছিস তুই? স্যার, আমার কারোর সাথে কোনো অ্যাফেয়ার নেই স্যার। তাহলে দিব্যার সাথে কি ব্যাপারে ঝগড়া হয়েছিল তোর, যে ও বাড়ি ছেড়ে চলে গেল? স্যার, আমরা দুজন কল সেন্টারে চাকরি করি, আর ডে নাইট কাজ করার জন্য আমাদের দুজনের কাছে একে অপরের জন্য সময় হয় না। বসো। টু মাচ ওয়ার্ক বাবা। বাবু 5 মিনিট দাঁড়াও।